উত্তর দিকে আল্লাহ নাই? আল্লাহ আছে। দক্ষিণে কি আল্লাহ নাই? আল্লাহ আছে। পূর্বে কি আল্লাহ নাই? আল্লাহ আছে। তো নামাজ পূর্বে নয়, নামাজ দক্ষিণে নয়, নামাজ উত্তরে নয়, নামাজ পশ্চিমে কেন? সে কাবা যেই দিকে, নামাজ সেই দিকে। তাহলে আল্লাহ বিশ্ব মুসলমানকে ডাক দিয়ে বলছে, বান্দা তোমরা কাবা মুখী হয়ে যাও, আল্লাহর ঘরমুখী হয়ে যাও, বাইতুল্লাহ মুখী হয়ে যাও। কেন? আল্লাহ বলে ওই খানায়ে কাবার ভেতরে আমি আল্লাহ বিশ্ব জাহানের হেদায়েত রেখে দিয়েছে। আজকের বিষয় হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ। বলে গ্রামবাসী বানাইছে। বলেন কে বানাইছে? গ্রামবাসী বানাইছে। একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। ডানে বামে তাকার দরকার নেই, যার কাজ সে করুক। আপনার সামনে দেখেন, পিছনে তাকাইলে আমার মনোযোগ নষ্ট হবে, আমি বিষয় থেকে লড়ে যাব। তাহলে এখন আসেন, মসজিদ বানাইছে কে? আপনারা আপনার মুসল্লিরা বানাইছেন, এলাকাবাসী। তাহলে রাস্তা বানাইছে কে? মানুষের। সাউন্ড বক্সের অবস্থা কি বড় হয় না? সাউন্ডটা বড় করেন। আমার মাইক লাগবে না, আমার সাউন্ড লাগবে। দুশরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। এখন আমার কথা বেশ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে মসজিদ আপনারাই বানিয়েছেন, রাস্তা ইঞ্জিনিয়ারে বানিয়েছে, বিল্ডিং এর আউয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, এই মক্কায় যেই ঘর মানুষের জন্য বানানো হয়েছে, ইন্না নিশ্চয়ই আউয়ালা বাইত, এটা প্রথম ঘর। যখন আসমান হয়ে গেছে, যখন সূর্য হয়ে গেছে, যখন জমিন হয়ে গেছে, এই পৃথিবীতে মানুষ নামের মানুষ নাই। আল্লাহ বলছে আমি আল্লাহ সর্বপ্রথম এই জমিনে মক্কার চত্বরে বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে ইন্না আউয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর, উদিয়া লিন্নাস, যেটা আমি বললাম মালিক কি? সে মুবারাকান, বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন, এই বিশ্ব জগৎ যদি হেদায়েত চায়, আমি আল্লাহ খানায়ে কাবার ভেতরে পুরো হেদায়েত জমা রেখে দিয়েছে। তাহলে আল্লাহর ঘর দামি না অদামি? বেশি না কম? বেশি। এমন আল্লাহ বলছে এই কাবার মাঝে অনেক কিছু আছে না নাই? আছে। হাজরে আসওয়াত আছে, আরাফা আছে, জমজম আছে, মিনা আছে, মুজদালিফা আছে, এরকম সাফা আছে, মারওয়া আছে। এগুলা দামি না অদামি? দামি। কিন্তু আল্লাহ কাবার চত্বরে আমি আল্লাহর একটা নিদর্শন আছে। মালিক ওই নিদর্শনের নাম কি? আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, খানায়ে কাবার কোনায় একটা পাথর আছে, নাম তার মাকামে ইব্রাহিম। আমি আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে আমি আল্লাহর নিদর্শন রেখে দিয়েছে। একটু গভীর মনোযোগ। দামে এখানে ফিরার দরকার তো নাই। প্রত্যেক মানুষ আপন আপন গতিতে চলবে, কথা ঠিক না? যার আসর শেষে করুক, তাকে তার স্বাধীনতা দেওয়া উচিত। তা আপনি পিছনে তাকানোর দরকার নাই। মানুষটা যে মাহফিলে বসে আছে, আমি আনন্দিত। যদি হুজুর কেন উনি মাঝখানে চিল্লাচ্ছেন, আনন্দিত কেন? কারণ আমি দেখতে পাচ্ছি উনি অসুস্থ মানুষ, কথা ঠিক না? তাহলে আমরা সুস্থ, উনি অসুস্থ, কথা ঠিক নেই? তা আমার মন বলছে যার ব্রেইনে সমস্যা আছে সে কি দুনিয়াতে কোনো গুনাহ করতে পারে না। তো আজকের মাহফিল আমার গুনার কারণে যদি আল্লাহ অ্যাকসেপ্ট না করে, এই মাসুম বান্দার কারণে কবুল করতে পারে, কথা ঠিক না? সেই জন্য আমি বলবো না আপনি উঠে যান, কারণ আমার কাছে ভালো লাগছে যে আমি মালিকের দরবারে কিছু দেখাইতে না পারলেও কিছু এমন মানুষ দেখাইতে পারবো যারা দুনিয়ায় আসক্ত হয় নাই, কথা ঠিক না? তো আল্লাহ যেন ওনাদের ওসিলায় আমাদের সকলের মোনাজাতকে কবুল করে নেয়। এখন সে সামনের দিকে যা। তাহলে আল্লাহ খানায়ে কাবার কথা বলার সাথে সাথে কোরআনে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, আর কাবার চত্বরে আছে
মহান এক নিদর্শন, এটার নাম মাকামে ইব্রাহিম। তা আপনি যদি সাতকে নিরাপত্তা না পান, আপনি যদি চট্টগ্রামে নিরাপত্তা না পান, আপনি যদি বাংলাদেশে নিরাপত্তা না পান, আপনি যদি পুরা বিশ্বে নিরাপত্তা না পান, আল্লাহ বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে খানায়ে কাবার হেরেমের ভেতরে ঢুকে গেছে, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে নিরাপদ করে দিয়েছে। তাহলে আমার এই কথাটা আপনি বুঝছেন? আমি কি সামনের দিকে যেতে পারবো? তাহলে আল্লাহ কোরআনে বলছে সর্বপ্রথম গড় এটা দুনিয়ার এই জমিনে, বাংলাদেশে নয়, এটা মক্কায় বানানো হয়েছে। মানুষের জন্য বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে ওই কাবার ভেতরে দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে বরকত আছে, আর একটা হচ্ছে বিশ্ববাসীর হেদায়েত আছে। 3 নম্বর, আমার আল্লাহ বলে খানায়ে কাবার কোনাকুনি একটা মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমের ভেতরে আমি আল্লাহ আমার কুদরত রেখে দিয়েছে। 4 নম্বর, আল্লাহ বলছে ওয়ামান দাখালাহু, যে এই মক্কার কাবার চত্বরে ঢুকে গেছে, কানা আমেনা, সে নিরাপদ হয়ে গেছে। দুনিয়াও তার নিরাপদ, আখিরাতও তার নিরাপদ। এখন আমার চাতকবাসীকে যদি বলি, আপনি কি সোনার বাংলাদেশকে ভালোবাসেন? ভালোবাসেন কিনা? সোনার বাংলাদেশকে ভালো তো বাসেন। এই দেশের জন্য যদি হাসতে হাসতে রক্ত দিতে হয়, আমরা সবাই আমার সোনার বাংলাদেশের জন্য রক্ত দিতে রাজি আছে। কথা ঠিক নেই? আমার নবী বলছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেমই ঈমানের অঙ্গ। সুতরাং আমি দেশের বিরুদ্ধে বলতে পারবো না, আমি দেশের বিপক্ষে যেতে পারবো না। দেশের জন্য রক্ত লাগলে রক্তের জন্য গর্দান দিয়ে দিবেন, জান দিয়ে দিবেন, মাল দিয়ে দিবেন। এখন বললাম বাংলাদেশ না মক্কা, আপনি বলবেন মক্কা। কেন? ভেতরে আপনার ঈমান আছে। ঈমান বলছে বাংলাদেশ নয়, আমেরিকা নয়, লন্ডন নয়, আফ্রিকা নয়, অস্ট্রেলিয়া নয়, আমরা যাব মক্কায়। এখন বলবো মক্কায় কেন যাবেন? আপনি বলবেন হুজুর মক্কা। এখন মক্কা কেন দামি? সাতকবাসী কি বলে মক্কা কেন দামি? বলবে হুজুর মক্কা এই কারণে দামি, কারণ সেখানে খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর আছে। এটাই তো বলবে। সাতকবাসীকে যদি জিজ্ঞেস করি মক্কা কেন দামি, তখন সাতকের মানুষ বলবে এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে যে সওয়াব পাওয়া যায়, মক্কার হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। তাহলে মক্কা দামি কারণ সেখানে কাবা আছে, মক্কা দামি সেখানে মসজিদে হেরেম আছে, মক্কা দামি কারণ সেখানে হাজরে আসওয়াত আছে। চুমু দিলে আমার গুনাহে তৃষ্ণাও মিটে, খোদাও মিটে, আর তোমার ভেতরে যদি রূহ থাকে ওই রূহও ভালো হয়ে যাবে। তাহলে মক্কা দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে না নাই? এখন বলেন কাবারে দামি করছে কে? মসজিদে হেরেম রে দামি করছে কে? আরাফা, মিনা, মুজদালিফারে দামি করছে কে? তো যেই আল্লাহ মক্কা দামি করলো, সেই আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক মক্কা কি দামি? আমরা বললাম হা মাওলা মক্কা দামি। আল্লাহ তুমি কি বলো? আল্লাহ বলে মক্কা দামি। আমি বললাম মালিক ছাতকের মুসলমান তো তাই বলে, তারা বলে ছাতক ছেড়ে দিবে, বাংলাদেশ ছেড়ে দিবে, আমেরিকা ছেড়ে দিবে, লন্ডন ছেড়ে দিবে, ওরা মক্কায় চলে যাবে। আল্লাহ বলে কেন মক্কায় যাবে? আমরা বলি মালিক তুমি বলেছ মক্কা দামি সেই কারণে। তা আল্লাহ বলে তোরা কি বলিস? আমরা বলি মালিক আমরাও বলি মক্কা দামি। আল্লাহ বলে লিমাজা, কেন মক্কা দামি? আমরা বললাম কাবা আছে সেই কারণে মক্কা দামি, হেরেম আছে সেই কারণে মক্কা দামি, সাফা মারওয়া আছে সেই কারণে মক্কা দামি, মিনা মুজদালিফা আছে সেই কারণে মক্কা দামি, সাফা মারওয়া আছে সেই কারণে মক্কা দামি। আল্লাহ বলে মক্কা যেহেতু
আমি দামি করেছি, আমাকে বলতে দেয় না। আমরা বললাম মালিক বলো না মক্কা কেন দামি? আল্লাহ বলে কাবার কারণে মক্কা দামি হয় নাই, হেরেমের কারণে মক্কা দামি হয় নাই, হাজরে আসওয়াদের কারণে মক্কা দামি হয় নাই, মিনা মুজদালিফার কারণে মক্কা দামি হয় নাই, সাফা মারওয়া আরাফার কারণে মক্কা দামি হয় নাই। আমরা বললাম মাওলা তাহলে মক্কা কেন দামি হয়েছে? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ মক্কা নগরীর কসম করছি না কেন সেখানে কাবা আছে, আমি আল্লাহ কসম করছি না কেন সেখানে মসজিদে হেরেম আছে, আমি কসম করছি না সেখানে মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে। মাওলা মক্কা দামি কেন? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী গো আপনি রাসূলের কসম, আপনি নবী যেদিন মা আমেনার কুল থেকে মক্কার জমিনে কদম রেখে দিয়েছেন সেই দিন মক্কাতুল মুকাররমা হয়ে সবচেয়ে দামি হয়ে গেছে। এখন আসেন সামনে, কথা বুঝেননি আপনারা? আমি সিটিংয়ে মানুষ, এখানে সিস্টেম জানি না, সিস্টেম কিরকম জানি না। অজানা মানুষ মুসাফির হিসেবে কথা বলছে, এবার বেশিক্ষণ কথা বলবো না, অতি দ্রুত ছেড়ে দিব। আপনি বলবেন হুজুর এত দূর থেকে আনলাম, সারি দিবেন কেন? এশারের নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত পড়ছেন। হাসার কিছু নাই, উনি উত্তর দিতে পারছে, আপনি উত্তর দিতে পারেন নাই। উনি আমাদের চেয়ে অনেক ভালো আছে। তাহলে এশারের নামাজ ইমামের পিছনে কয় রাকাত পড়ছেন? আমার জন্য 4 না, আমার জন্য কত? আল্লাহ বলে তুই 2 রাকাত পড়বি, তোরে ওরা যে 4 রাকাত পড়ছে এই 2 রাকাত পড়ার কারণে আমি আল্লাহ 4 রাকাতের সওয়াব দিয়ে দিও। তাহলে মুসাফির হওয়ার কারণে আল্লাহ আমার ফরজ অর্ধেক করে দিয়েছে। কি অর্ধেক করছে? ফরজ। এটা মাহফিল কি ফরজ না নফল? নফল, মুস্তাহাব জিনিস। তো এখন মুস্তাহাব জিনিস ফরজ যদি অর্ধেক হয়ে যায়, নফল কি হবে? তো সুতরাং আমার টাইম, আমি যদি এখনো বিদায় নিই, রাগ করার কিছুই নাই। কেন? কারণ আমার আল্লাহ যদি ফরজ কমাইতে পারে, আপনি নফল কমাইতে পারবেন না কেন? কথা ঠিক না? দলিল আছে, কারণ দলিলের বাইরে কোনো কথা চলবে না। তো এখন আসুন গভীর মনোযোগ। তাহলে আমি আপনাকে একটা বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি। আমার কথার পিছনে একটা মূল লক্ষ্য আছে, মেসেজ আছে। আমি বলছিলাম খানায়ে কাবা, আমার বিষয় কাবা। আপনি বলেন হুজুর আবার মক্কা দামি কেন গেল? এই কাবা বুঝতে গেলে মক্কা কেন দামি এটা আমাদের বুঝার দরকার আছে। কথা ঠিক নেই? সাউন্ডটা বড় থাকলে হবে, আমার মাইক দিয়ে আমি মাহফিল করতে পারি না, তো আমি সেই জন্য মাহফিল কমিটির বলি সব দিকে সাউন্ড বক্স দিয়ে দিবেন, তাহলে আমার কানে আওয়াজটা আসবে, তাহলে আমি একটু ধুম ধুম মাহফিল করতে পারবো। জওয়ান মানুষ কেমন, যুবক মানুষ, জমিন যদি না লাফায় জওয়ানি করে লাভ আসেনি, সুতরাং ধাম ধাম আওয়াজ হইতে হবে, তারপরে না বুঝবো আমার বয়স এখনো কি আছে। ঠিক আছে? আর যদি ধাম ধাম করে না লাফায় তাহলে তো নিজের বুড়া মনে হবে, তখন মনে করবো আমি তো মনে হয় আস্তে আস্তে এক পা কবরের দিকে চলে গেছে মনে হয়। সেই জন্য সাউন্ড বক্স যখন বাঁচারের দিকে লাগাই দিবেন, যখন ধাম ধাম আওয়াজ আসবে তখন মনে হবে ফারুকে আজমের জজবা আছে। আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? এটা জজবা লাগবে। তো গরমও লাগে মাঝে মাঝে, নরমও লাগে মাঝে মাঝে, কথা ঠিক না? দুইটাই লাগবে, গরমও লাগবে, নরমও লাগবে। সেই জন্য আমার রসুল বলছে, হে আমার উম্মত, আল্লাহ আমারে 4টা মন্ত্রী দিছে। কয়টা মন্ত্রী? কে দিছে? সে 2টা আসমানে আর 2টা জমিনে। আমার ডানে আবু বকর, এটা একটা মন্ত্রী। আমার বামে ওমর, এটা 2টা মন্ত্রী। তো আবু বকর কেমন? কামলিওয়ালা বলে নরম নরম। কেমন নরম? সে ইব্রাহিম খলিলুল্লাহর মতো গরম নরম। আর আমার ওমর বেশি গরম, বেশি গরম। নবীরে কেমন গরম? সে মুসা কালিমুল্লাহ যেরকম গরম, আমার ওমর সেরকম গরম। ওমর বেশি গরম। তো মুসা আলাইহিস সালাম, আমরাও গরম হই। গরম হইলে চেহারা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, এটাই গরম। চোখ বড় হয়ে যাবে, এটা হচ্ছে গরমের লক্ষণ।
আমার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো, মুসা আলাইহিস সালাম যখন গরম হইতেন তখন কি হইতো? সে শুধু চেহারা লাল হইতো না, শুধু সুখ লাল হইতো না, পাগড়ি যে পড়ছে চুল সুজা হইয়া পাগড়ির ভিতর দিয়ে বেরো যেত। এটার নাম কালিমুল্লাহ। যিনি আজরাইলের ঘুষি মারি কি মারা ফেলছে, চোখ নামাই ফেলছে, এটার নাম কি? মুসা কালিমুল্লাহ। যিনি আজরাইলে এমন ঘুষি মারছে, এক ঘুষিতে চুক্তি হয়ে গেছে, নিচে নেমে গেছে। তা আল্লাহর দরবারে গেলেন, মালিক কার কাছে পাঠাইলা? উনি তো আমারে এমন ঘুষি মারছে পুরা চোখ সহ নিচে নামাই দিছে। এটা আমার কথা না, তা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি আব্দুরুল মানসুরের মধ্যে বলছেন, হে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি বলছেন, আমি বলি নাই, না দুরুল না, শরহুস সুদুরের মধ্যে বলছেন, শরহুস সুদুরের মধ্যে বলছেন কে? জালালউদ্দিন সুয়ুতি বলছে, যখন মুসা আলাইহিস সালাম ঘুষা মারছে, সাইয়্যিদুনা আজরাইল মালাকুল মউতের চোখটি হয়ে গেছে, নিচে হয়ে গেছে। উনি উঠলেন, মালিক কার কাছে পাঠাইছো? মালিক বলে, আমার কালিমের কাছে পাঠাইছি। এতদিন তো কেউ ঘুষি মারে নাই, উনি তো আমার ঘুষি মারি দিছে। তা আল্লাহ বলে, কি বলছো? নতুন তো কিছু বলি নাই, সবাইরে যা বলি আপনার মুসারেও তাই বলছি, কিন্তু উনি ঘুষি মেরে দিয়েছে। আল্লাহ বলে, দরবার সিনার দরকার আছে, এটা তো ইব্রাহিম না, এটা তো মুসা। গরম যাওয়ার আগে সালাম দিয়া অনুমতি নাও নাই কেন? সালাম দাও নাই বলে গরম হয়ে কি মারি দিছে, ঘুষি মেরে দিছে। তা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া মালাকুল মউতের সুকে সুন্দর করে লাগাই দিলেন। এখন মালাকুল মউত যায় না। আল্লাহ বলে, যাও না। মালাকুল মউত বলে, মালিক একটা ফরিয়াদ। সে কি ফরিয়াদ? সে প্রথম যখন মুসা ঘুষি একটা মেরে দিছে, আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত তো বারবার যাইতে হবে। একটা যখন মারি দিছে, সাহস ভবিষ্যতে অনেকে পাইতে পারে। কথা ঠিক না? এরকম মারে নাই, ভয় আছে। মারি যখন দিছে আর কোনো ভয় আছে নেই, আর ভয় নাই। তো আজরাইল বলছে, মালিক আমার ফরিয়াদ হচ্ছে তোমার দরবারে, আমি নিজের সুরত নিয়ে আর যাব না। আল্লাহ বলে, কেন? সে প্রথম যখন একজন মেরে দিছে, ভবিষ্যতে অসংখ্য মানুষ মারার কি আছে, সম্ভাবনা আছে, ভয় তো কাটে গেছে, একটা তো মারি দিছে অলরেডি। তা আল্লাহ বলে, কি করতাম? আমাকে অবয়ব দাও, একটা আলাদা সুরত দাও, যেন আমি নিজের সুরত নিয়ে যাব না, কিন্তু আমি কল্পিত সুরত নিয়ে যাব। আল্লাহ বলে, দোয়া কবুল, তোমার সুরত দুইটা, মুমিনের কাছে যাবা সবচেয়ে সুন্দর সুরত নিয়া, কাফেরের কাছে যাবা সবচেয়ে বিশ্রী সুরত নিয়া। আমার নবী বলছে, মুমিন যখন মারা যায়, আজরাইল যখন দেখে সাগরাতের কষ্ট ভুলে যায়। কেন? আজরাইলের চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। এখন সামনের দিকে যা গভীরভাবে খেয়াল করবেন, তাহলে পজিটিভও লাগবে, নেগেটিভও লাগবে। এখন বলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ দামি না অদামি, বেশি না কম? এখন বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যখন বানাইছে, বাবা আদম কোথায় আসছে? শ্রীলঙ্কার জমিনে। কোথায় আসছে? শ্রীলঙ্কার। সেখান থেকে খানায়ে কাবার সম্মানে পায়ের মধ্যে জুতা নাই। বাবা আদম যখন আসছে, ঘোড়া তো ছিল, গান্ডা তো ছিল, ওট তো ছিল, ঘোড়ার পিঠে উঠে নাই, গান্ডার পিঠে উঠে নাই, উটের পিঠে উঠে নাই। 300 বছর শ্রীলঙ্কার জমিন থেকে হেঁটে হেঁটে সর্বপ্রথম তাওয়াফের জন্য আপনার আমার বাবা সৈয়দুনা আদম শ্রীলঙ্কার জমিন থেকে ডাইরেক্ট মক্কায় চলে গেছে। কিসের সম্মানে? খানায়ে কাবা সম্মানে। পায়ে জুতা নাই, চাইলে ঘোড়ায় উঠতে পারে, উঠে উঠতে পারে, গাঁদায় উঠতে পারে, উঠে নাই। কেন? আমি আদম যাচ্ছি কোন দিকে? বাইতুল্লাহর দিকে। তো বাবা আদম সর্বপ্রথম 300 বছর হেঁটে খানায়ে কাবায় পৌঁছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তাওয়াফ করতে দেরি আল্লাহ ডাক দিলেন, আদম ঠিক এর উপরে বাইতুল মামুর, সেখানে তাওয়াফ করছে ফেরেশতারা। ঠিক এর নিচে খানায়ে কাবা, এখানে তাওয়াফ করবে আমার বান্দারা। এখন গভীর মনোযোগ। বাবা আদম আছেন, খানায়ে কাবা আছে না নাই? আছে। শীস আলাইহিস সালাম আছেন,
খানায়ে কাবা আছে না নাই? আছে। নূহ আলাইহিস সালাম আসছেন, খানায়ে কাবা আছে না নাই? আছেন। নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হইছে, আপনাদের জানা আছে নি? বন্যার কথা কি আমার বাপে বলছে নি? কে বলছে? আল্লাহই বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পানির স্রোত এত বেশি ছিল, সিলেটবাসীরে বন্যা বোঝানো লাগবে না, কারণ সিলেটবাসী জাকিগঞ্জের বন্যা দেখেছে, সিলেটবাসী সুনামগঞ্জের বন্যা দেখেছে। বন্যা কিভাবে ঘর বাড়ি রাস্তাঘাট উপচিয়ে নিয়ে যায়, এটা সিলেটবাসীর চেয়ে বড় সাক্ষী এই জমিনে আর কেউ হতে পারে। তা আপনারা বন্যার শক্তি জানেন কি জানেন না? জানেন। ঘর চলে গেছে, বাড়ি চলে গেছে, ব্রিজ চলে গেছে, রাস্তা চলে গেছে, অসংখ্য কোটিপতি একদিনের ভিতরে ফকির গরিব হয়ে গেছে। এরকম অনেক নজির আছে না নাই? তো নূহ আলাইহিস সালামের বন্যার সময় পানির স্রোত এমন স্পিডে চলছে, খানায়ে কাবা আমার মালিক যেটা বানাইছিল এটা বন্যার কারণে বেশি চলে গেছে। এখন কাবার আর কোনো চিহ্ন নাই। কিসে চলে গেছে? বন্যায় চলে গেছে। কার বন্যা? মূসা আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছিল, ওই বন্যায় আল্লাহর বানানো ঘরের দেওয়াল, আল্লাহর বানানো ঘরের সবকিছু বেশে চলে গেছে। এখন কাবা কোন জায়গায়, এটার চিহ্ন পর্যন্ত আর মক্কার জমিনে নাই। 100 বছর চলে গেছে, কাবার বানানো হয় নাই। 1000 বছর চলে গেছে, কাবা আর বানানো হয় নাই। 2000 বছর চলে গেছে, কাবা আর বানানো হয় নাই। 3000 বছর চলে গেছে, কাবা আর বানানো হয় নাই। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, আমার মালিক পরীক্ষা নিলেন। ইব্রাহিম আগুনে ঝাঁপ দিতে হবে, খলিল আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। ইব্রাহিম হাজেরা আর ইসমাইলকে মক্কায় ছেড়ে দিতে হবে, হাজেরা আর ইসমাইলকে মক্কায় ছেড়ে দিয়েছে। ইসমাইল বড় হয়েছে, আল্লাহ বললেন ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করতে হবে। খলিল কোরবানি করার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে গেছে। এইভাবে একটা নয়, দুইটা নয়, আমার মালিক ইব্রাহিম থেকে 82টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? এটা কে বলেছে? আমি বলেছি না, আল্লাহর কোরআন বলছে ওয়া ইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ আমার খলিল থেকে 82টা পরীক্ষা নিয়েছি। ফাআতাম্মা হুন্না, আমার খলিল 82 পরীক্ষায় 100তে 100 পেয়ে পাশ করে ফেলেছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, খলিল আমি আপনার থেকে পরীক্ষা নিয়েছি। লিমাজা, কেন নিলাম জানেননি? খলিল বলে মালিক জানার দরকার নাই। কেন? আল্লাহ যদি পরীক্ষা নিয়ে রাজি হয়, আমি খলিল পরীক্ষা দিয়ে রাজি আছি। এটা হচ্ছে বন্ধুর কাজ। এটা কার কাজ? বন্ধুর কাজ। বন্ধুর কাজ হচ্ছে খলিল। খলিল বলছে মালিক যদি মাইকের আওয়াজটা একটু ইয়ে করেন, এটা বৃষ্টি লাগতেছে মাইকেরটা একটু দেন, বাকি দেন আমার সাউন্ডটা বড় করেন, সাউন্ডটা বেশি রাখেন, গলা না টানলে হইল। মাইকেরটা আমার কাছে ইয়ে রাখতে, মাইকটা বন্ধ করেন, পুরো মাইকের আওয়াজটাকে আর মাইকের আওয়াজটা ঠিক করতে পারলেন না করেন। হ্যাঁ, এখন আসলে সামনের দিকে যা। এটা নিচ্ছে কেন? এটা নিচ্ছে কেন? এটা নিতে পারবে না, মাইক আওয়াজ নিতে পারবে না। এখন আসে সামনের দিকে যা। তাহলে আমি যে কথা বলছিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন কয়টা? 82টা। পরীক্ষায় পাশ করছে না ফেল করছে? পাশ করেছে। পাশ কেমন? ফাআতাম্মা হুন্না, 80 নয়, 90 নয়, 99 নয়। আমার আল্লাহ বলছে ফাআতাম্মা হুন্না, আমার ইব্রাহিম পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। তা আল্লাহ বলে কেন পরীক্ষা নিয়েছি? খলিল বলে জানার দরকার নাই। মালিক যদি পরীক্ষা নিয়ে রাজি, খলিল পরীক্ষা দিয়ে রাজি। আল্লাহ বলে না, আমি বলবো, কারণ আমি সবাই থেকে পরীক্ষা নেই নাই, আমার খলিল থেকে পরীক্ষা নিয়েছি। খলিল বলে মালিক বলেন কেন পরীক্ষা নিছেন? আল্লাহ বলে খলিল আমার এই মক্কায় একটা বাড়ি ছিল, নাম তার বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহকে পুনঃসংস্কার করার জন্য আমি আল্লাহ আমার খলিলকে নির্বাচিত করে ফেলেছি। ডবল আওয়াজটা বন্ধ করেন।
তাহলে এখন আসেন গভীর মনোযোগ। গভীর, আপনারা শুনতেছেন? আওয়াজ শোনা যায়নি? তাহলে আল্লাহ রিয়ানা বস, ডাক ডাক সরে যাও। এবার দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা। আপনার আমার কথা বুঝেননি? কোন জামিলা হচ্ছে না কোন? কারণ আপনি যখন জি হয় বলেন, আমি জি হয়টা বুঝি না, শুধু জি বললে বুঝতেছেন, জি হয় বললে বুঝতেছি না কি বলতেছেন। আপনার বুঝেননি? শুধু জি থাকেন, আবার জির পর বলিয়েন না, কারণ এটা মাঝখানে ওই লাস্টের শব্দটা আমি বুঝতেছি না, কারণ যেটা বুঝি না সেটা বললে আবার কি বলতেছেন। জি না, জি না, জি হয়, জি, আচ্ছা জি ঠিক আছে, জি না তো না, আচ্ছা ঠিক আছে। এখন সামনের দিকে যে গভীর ভাবে খেয়াল করবেন, তাহলে আমার আল্লাহ বলছে খলিল আপনাকে দিয়ে আমি আল্লাহ খানায়ে কাবা পুনঃসংস্কার করব। তা আমার মালিক স্বপ্নে দেখিয়েছে কাবা কোন জায়গায়, আমার মালিক স্বপ্নে দেখিয়েছে কাবাটা কিরকম ছিল, আমার নবী স্বপ্নে দেখিয়েছে কাবার চাদর কিরকম ছিল, আমার কামলিওয়ালা সব স্ট্রাকচার ড্রয়িং আমার আল্লাহ খলিলুল্লাহকে জানিয়ে দিয়েছে। খলিল বলে মালিক আমি ইঞ্জিনিয়ার, হেল্পার একটা লাগবে, আমি মিস্ত্রি, আমারে কে হেল্প করবে? আল্লাহ বলে হেল্পারও পরীক্ষা হয়ে গেছে, মালিক বলছে হেল্পার নির্ধারিত হয়ে গেছে। খলিল বলে মালিক কে? আল্লাহ বলে খলিলুল্লাহরে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আর খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আমি আল্লাহ হেল্পার বানিয়ে দিয়েছি। নির্বাচিত হয়েছে কয়জন? একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ, দুইজন কি হয়ে গেছে? এখন বাবার ছেলে মাওলার দেখানো ড্রয়িং মোতাবেক খানায়ে কাবা যেখানে সেখানে চলে আসলেন। খলিল দেখলেন নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। আপনাদের মসজিদ উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? নিচ থেকে। খলিল দেখলেন নিচ থেকে উপরে উঠতে হবে। খলিল ভাবছে মালিক নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, কিন্তু উপরে কাজ করতে গেলে সিঁড়ি তো লাগবে। এখন খানায়ে কাবার দেওয়ালে সিঁড়ি দেওয়া এটা আমার কাছে ভালো লাগছে না। তখন খলিল গিয়ে একটা পাথর নিয়ে আসে, এনে রাখলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন খলিল এত বিশাল পাথর, এটার কাজ কি? খলিল বলে মালিক নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, উপরের কাজ আমি পাথরের উপর দাঁড়াবো। আমার ইসমাইল পানি লাগলে পানি, ইট লাগলে ইট, সিমেন্ট লাগলে সিমেন্ট, বালি লাগলে বালি, এগুলার দিকে থাকবে। বাবা ছেলে মিলে খানায়ে কাবার কাজ করব। আল্লাহ বলে ও ইব্রাহিম একবার উপরে উঠবা, একবার নিচে নামবা, বড় কষ্ট হয়ে যাবে। উপরে নিচে উঠা নামার দরকার নাই, ওই পাথর যেটা আজ এনেছো এটা যখন উপরে উঠা দরকার অটোমেটিক উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার এটা অটোমেটিক নিচে নেমে যাবে। যখন দুনিয়ায় সিঁড়ি নামের সিঁড়ি নাই, লিফট নামের লিফট নাই, আমার আল্লাহ খানায়ে কাবার সামনে মাকামে ইব্রাহিমকে ডাইরেক্ট লিফট বানিয়ে দিয়েছে। এই লিফটের আবিষ্কার মাকাম ইব্রাহিম থেকে। আমরা বিজ্ঞান পড়ি না, আবার অনেক সময় ফতোয়া দিই বিজ্ঞান পড়া জায়েজ নাই, এই ফতোয়া দিই কি দিই না? বেশি ফতোয়া দেওয়ার দরকার নাই। আপনি যদি বলেন বিজ্ঞান পড়ার দরকার নাই, তাহলে নাস্তিকে বিজ্ঞান পড়বে, তো মুসলমানের অবস্থান কোথায় যাবে? সাধারণ শিক্ষা হারাম বললে রামবাম সাধারণ শিক্ষা নিয়ে যাবে, রাজনীতি হারাম বললে বেঈমানরা দেশ শাসন করবে। ইসলামে হারাম বলতে কথা নাই, ইসলামের মধ্যে সংবিধান আছে, অর্থনীতিও আছে, সমাজনীতিও আছে, পররাষ্ট্রনীতিও আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এলএলবিও আছে, সব চ্যাপ্টার আছে। এখন আমাকে ইসলাম যেভাবে বৈধতা দিয়েছে সেইভাবে এই সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা দেখনি? এখন যদি বলি মেয়েদের শিক্ষা হারাম, যদি বলি তো মেয়ে যদি ডাক্তার না হয় আমার বউরে নিয়ে যাবো কার কাছে? কথা ঠিক না? তো হারাম বলবেন না, বলবেন ইউনিভার্সিটি ছেলেদের আলাদা হবে,
মেয়েদের আলাদা হবে, এটা বলবেন। মেয়েরা পর্দা করে যাবে, এটা বলবেন। তো সমাধান যেটা দেওয়া দরকার এটা না দিয়া যদি বলেন টিভি দেখা হারাম, না, টিভিতে ওই সব বিষয় দেখা হারাম যেগুলো অশ্লীলতার দিকে নিয়ে যায়। কথা এইভাবে বলতে হবে। কেন যদি বলেন টিভি দেখা হারাম, ওই নাস্তিকে নিয়ে টিভি বসে থাকবে, তখন আপনি কিছু করতে পারবেন না। তো সব কিছুতে হারাম 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 বিরক্ত বানাই ফেলে, বেদাত বেদাত বেদাত। সব যদি বেদাত হয়, দাঁত হবে কোনটা? কথা দিন, শুধু শুধু বেদাত বেদাত বেদাত। একটা মাথা মানুষ গরম হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে বর্তমান সেকুলার হচ্ছে কোরআনের কারণে না, হাদিসের কারণে না, আমি মোল্লার বক্তব্যের কারণে। আমি যখন ইসলামকে কঠিন করে দিয়েছি, এখন আমার যুবক ইসলাম থেকে সরে যাচ্ছে। এখন ওরা যদি বলে আল্লাহ, সে ভয় পায়। সে আল্লাহ মানে কি? সে যিনি জাহান্নামে দেয়। আল্লাহ মানে কি? যিনি মারে। আল্লাহ মানে কি? যিনি আযাব দেয়। আল্লাহ মানে কি? যিনি চোখ বন্ধ করে দিবে। আল্লাহ মানে কি? যিনি শুধু লাঠি দিয়ে পিটাবে। এখন যুবক মনে করছে আল্লাহ মানে শুধু মারে, আল্লাহ মানে শুধু গরম হয়, আল্লাহ মানে শুধু ধমক দেয়। কিন্তু আল্লাহ কি, এটা আমরা যুবকদেরকে যদি বুঝাইতে পারতাম, যুবক সিনেমা হলে না মসজিদে এসে বসে থাকতো। আজকে এই যুব সমাজ সিনেমায় গেছে, দায়ী আমি। দায়ী কে? আমি ওরা আল্লাহ বুঝাইতে পারি নাই তো। ও আল্লাহ মানে মনে করছে গরম হয়ে গেছে মনে হয়, আল্লাহ মানে আমার মারবে মনে হয়, আল্লাহ মানে আমার বাঁকবে মনে হয়, আল্লাহ মানে আমার জাহান্নামে দিবে মনে হয়। শুধু এই জিনিসগুলা যুবকের সামনে বুঝাই দিছি। ছোট থেকে শিখায় আল্লাহ মারে, আল্লাহ ধরে, আল্লাহ জাহান্নামে দে, আল্লাহ গুসা হয়। জীবনে কখনো শিখায় নাই আল্লাহ যে তার কত নিয়ামত দেয়। কথা ঠিক না?